সবাই ভালো তো? আমি আজকে আবার আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো জাস্ট অফিস থেকে ফিরলাম, তো ফিরে এসে এখন একটু বসলাম সবার সাথে। তো আজকে না সারাটা দিন মাথাটা পুরো গরম হয়েছিল, খুব রাগ হচ্ছিল আমার। কিন্তু রাগটা উঠলে তো হবে না, অফিসের মধ্যে তো কাজ করতে হবে। কাজের সময় তো এরকম রাগ করলে চলবে না। শোনায় তোমরা চিৎকার করবে একটু, সবাই শুনতে পায় আমাদের আওয়াজ। তো আমার চুটকুরা একটু কুই কাই করছে। এখন রাত্রিবেলা ওদের মুড়ি খাওয়া চলছে, আমরা অফিস থেকে আসার পর ওরা মুড়ি খায়। তো অফিসে রাগ টাগ করে কার কার রাগ উঠে যায় খুব তাড়াতাড়ি। রাগটা সবারই উঠে, কিন্তু রাগের ওপর কন্ট্রোল করাটা ভীষণ জরুরি। রাগটা কিন্তু আগুনের মতন, যদি বেশি রাগ হয় সেই রাগে কিন্তু আমাদের অনেক কিছু নষ্ট করে দেয়। আমাদের নিজেদের সত্তা নষ্ট করে দেয়, আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়, আমাদের আশেপাশের পরিবেশটা নষ্ট করে দেয়। আমাদের হাতে ভুল কাজ হয় রাগের সময়। খুব রাগ উঠলে রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। রাগ উঠলে কিন্তু একটা ভালো বুদ্ধি আছে। খুব রাগ উঠছে, কন্ট্রোল করতে পারছি না, 1 গ্লাস জল খেয়ে নাও। রাগ কিন্তু আস্তে আস্তে জল যত নিচের দিকে নামবে, রাগও আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো রাগ হচ্ছে আমাদের একটা খারাপ দিক, যেটাকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। তো সেটা কিন্তু আবার আরেকটা গীতার বাণী আমি বললাম, প্রত্যেকেরই নিজের ক্রোধ বা রাগের উপর কন্ট্রোল করা উচিত। আমি এখন টুকরো টুকরো করে বাণীগুলো বলছি। একদিন আমি একটু সময় নিয়ে পুরো ভিডিও বানাবো, যে সবাই যেন একসাথেই সমস্ত কিছু শুনতে পারে। তো নতুন দর্শকদের আমি বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যে খালি গীতার বাণীটা পড়ছি, আমারও এখন আমরা যে বয়সীর এখন, আমাদের এখন একটু ধার্মিক জিনিসগুলো চিন্তা ধারণা করাটা খুব জরুরি। সঙ্গে অনেক কিছু নলেজ, এখন যেটা আমরা পড়বো আমাদের কিন্তু বুঝে পড়বো, সেটা আমরা জানতে পারবো। আর এগুলো কথা রাগ করতে নেই, বেশি রাগ ভালো না, শরীরেরও অনেক ক্ষতি হয়, এগুলো জিনিস আমরা আগের থেকেও পেয়ে এসেছি। তো সব কটা জিনিস কিন্তু আমাদের আলটিমেটলি দেখা যাচ্ছে গীতাতেই সব বলা আছে। আমি আজকে এই যে গীতা নিয়ে ভিডিওটা বানানোর একটা বিশেষ কারণ আছে। এই কারণটা হলো, আমি অনেক দিন আগে আমাদের একজন, আমি এখন নামটা ভুলে যাচ্ছি, জি বাংলা সারেগামা পাতেই মেয়েটি উইনার হয়েছিল, নামটা আমার একদম মনে পড়ছে না এখন। সেই মেয়েটির সঞ্চিতা মোস্ট প্রবাবলি মেয়েটির নাম। ও বলেছিল যে ওর একটা সময় কেরিয়ারে কিছু আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল, তখন ও গীতাকে পড়ে তার অনেকটা হেল্প হয়েছিল। তো বেশ অনেক দিন আগে আমি ওর ইন্টারভিউটা দেখেছিলাম। দেখার পর আমি একটু কিউরিয়াস ছিলাম যে গীতাটা আমারও পড়তে হবে। তো এতদিন নানা কারণে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি গীতা পড়া বা এরকম সময়টা দেওয়া। এখন আমি একটু চেষ্টা করছি। আমার পুরো বিজি শিডিউল, এখন রাত বাজে 9টা, এখনও আমি ফ্রেশ হইনি। এখন গিয়ে তারপর ঘরে যথেষ্ট কাজই আছে, কিন্তু তার মধ্যে একটা কিউরিসিটি আমার মনের মধ্যে এসে গেছে। আমি প্রত্যেকদিন গীতার একটা বাণী পড়বো, ভালো করে বুঝবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওগুলো বানানোর কিন্তু এটাই কারণ। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে চেষ্টা করছি সবার মাঝখানে পৌঁছে দেওয়ার। তো যারা আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো। এইসব জিনিস অনেক সময় আমরা জেনেও আমরা একটু অবজ্ঞা করি, এগুলো জিনিসের আমরা পাত্তা দিই না, যে এই জিনিসটা কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে ওঠে। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকো আর সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। কারণ কি, আরও সুন্দর সুন্দর ভিডিও আমি এখন আনবো, আমার চিন্তা ভাবনা চলছে। আমি কিন্তু একটু অন্যরকম, আমার চ্যানেলটা কিন্তু ভার্সেটাইল চ্যানেল। আমি এখানে সেই ধরনের ভিডিওই বানাই যেখানে আমার নানান ধরনের জিনিস আমি দিতে পারি। আমার চ্যানেলের কোনো একটাই ক্রাইটেরিয়া আমি রাখিনি। এই জন্যই আমার চ্যানেলের নাম হচ্ছে মাই ফ্লাই, নিজের মতো উড়ান ভরো। তো সবাই ভালো থাকবে, নমস্কার।